মুষলধারে বৃষ্টি ও ঝড়ের কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে উপসাগরীয় অঞ্চলের বেশ কয়েকটি দেশ। মধ্যপ্রাচ্যের অর্থনৈতিক প্রাণকেন্দ্র দুবাই সহ সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও ওমানে দেখা দিয়েছে বিরল বন্যা। বজ্রপাত সহ ভারী বর্ষণের কারণে মঙ্গলবার দুবাইয়ের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রমও বন্ধ রাখা হয়েছে। কয়েক ঘন্টাতেই 2 বছরের সমপরিমাণ বৃষ্টিপাত দেখেছে সংযুক্ত আরব আমিরাত। এতে সারা বছর মরুভূমির মতো শুষ্ক থাকা দুবাইয়ের প্রধান কয়েকটি মহাসড়ক ও আন্তর্জাতিক বিমানবন্দর প্লাবিত হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী এবার 75 বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে। 15 এপ্রিল ভোর রাত থেকেই এই অঞ্চলে বৃষ্টিপাত শুরু হয়। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের সংগৃহীত আবহাওয়া সংক্রান্ত তথ্য অনুসারে 20 মিলিমিটার বৃষ্টিপাতে ভিজে ওঠে দুবাইয়ের বালুময় পথঘাট। মঙ্গলবার স্থানীয় সময় সকাল 9টার দিকে ঝড় তীব্রতর হয়ে ওঠে এবং দিনভর তা অব্যাহত থাকে। বৃষ্টির তীব্রতা ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ে শহরটি। সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদন অনুসারে 16 এপ্রিল দিনের শেষ ভাগ পর্যন্ত দুবাইয়ে 142 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। অন্যান্য সময়ে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে বছরে গড়ে 94.7% বৃষ্টিপাত হয়। এই বিমানবন্দরটি আন্তর্জাতিক ভ্রমণের জন্য বিশ্বের ব্যস্ততম এবং দূরপাল্লার ক্যারিয়ার এমিরেটসের জন্য প্রধান এক কেন্দ্র। ইতিমধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বিমানবন্দরের ভিডিওতে জলাবদ্ধ রাস্তায় উড়োজাহাজ অবতরণ করতে দেখা যায়। পরে 16 এপ্রিল রাতে বিমানবন্দরের কার্যক্রম বন্ধ রাখা হয়। চারপাশের রাস্তায় বন্যার পানি জমে যাওয়ায় যাত্রীদের টার্মিনালে পৌঁছাতে বেগ পেতে হয়। 17 এপ্রিল সকালে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, বন্যার কারণে পরিবহন সীমিত হয়ে পড়েছে এবং উড়োজাহাজের ক্রুরা বিমান ঘাঁটিতে পৌঁছাতে না পারায় ফ্লাইট ব্যাহত হয়েছে। দুবাই মল এবং আমিরাতের মলের মতো শপিং সেন্টার সহ শহরের গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলো প্লাবিত হয়েছে এবং দুবাই মেট্রো স্টেশন গোড়ালি পর্যন্ত পানিতে ডুবে গেছে। রাস্তাঘাট ধসে পড়েছে, আবাসিক এলাকাগুলো ডুবে গেছে এবং বিভিন্ন বাড়ির ছাদ, দরজা ও জানালা দিয়ে ঘরে বৃষ্টির পানি প্রবেশের খবরও পাওয়া গেছে। অপ্রত্যাশিত বন্যা ব্যস্ত শহরটিকে কেবল স্থবিরই করে দেয়নি, বরং এই অঞ্চলের চরম আবহাওয়া সংক্রান্ত ঘটনার ওপর জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান স্পষ্ট প্রভাব নিয়েও উদ্বেগ তৈরি করেছে। সংযুক্ত আরব আমিরাত জুড়ে অনেকগুলো শহরের স্কুল বন্ধ রাখা হয় ও সরকারি কর্মচারীদের ঘরে বসে কার্যক্রম চালিয়ে যেতে বলা হয়। রাস্তাঘাট ও মহাসড়ক থেকে পাম্পের মাধ্যমে পানি সরিয়ে নিতে ট্যাঙ্কার ট্রাক পাঠানো হয়। আরব উপদ্বীপের শুষ্ক দেশ সংযুক্ত আরব আমিরাতে বৃষ্টিপাত অস্বাভাবিক, তবে শীতের মৌসুমে পর্যায়ক্রমে বৃষ্টি দেখা যায়। নিয়মিত বৃষ্টিপাত না হওয়ায় বেশিরভাগ রাস্তায় পানি নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা নেই। এর কারণে বন্যা দেখা দেয়। সংযুক্ত আরব আমিরাত ছাড়াও বাহরাইন, কাতার, সৌদি আরবেও বৃষ্টিপাত হয়েছে।